আপনার বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশ। আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি 11টা জেলায় হোল্ডিং সেন্টার চালু হয়ে গেছে। সেখানে এই পর্যন্ত 400 জন অবৈধ বাংলাদেশিকে ধরে রেখেছে আর তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করবে। হোল্ডিং সেন্টার চালু হয়েছে, ডিটেনশন ক্যাম্প কিন্তু চালু হয়নি। ডিটেনশন ক্যাম্প আর হোল্ডিং সেন্টারের মধ্যে পার্থক্য কোথায় সেটা বলছি। তার আগে তোমাদের বলি, 11টা জেলায় যে হোল্ডিং সেন্টার চালু হয়েছে, তো টোটাল এই পর্যন্ত 400 জনের মতো অবৈধ বাংলাদেশিকে ধরেছে। অবৈধ বাংলাদেশি মুসলিমকে, কারণ হিন্দুদের তো পাঠাবে না, হিন্দুদের তো নাগরিকত্ব দেবে বলেছিল। তো অবৈধ বাংলাদেশি মুসলিমদের ধরেছে, সেখানে আটকে রেখেছে। এবার সেখানে তাদের ডকুমেন্ট ভেরিফাই হবে। ডকুমেন্ট ভেরিফাই করার পর তাদের বাংলাদেশে পুশব্যাক করবে, যে তারা সত্যি বাংলাদেশি যখন প্রমাণ হয়ে যাবে তখন তাদের বাংলাদেশে পুশব্যাক করবে। এই পর্যন্ত যে 400 জনকে আটকে রেখেছে, তাদের মধ্যে কোন জেলায় কতজনকে রেখেছে সেটা তোমাদের বলছি, আমার কাছে লিস্ট আছে। বসিরহাটে 335 জন, মুর্শিদাবাদে 19 জন, মালদহে 9 জন, দক্ষিণ দিনাজপুর 8 জন, বারুইপুর 5 জন, দেগঙ্গা 3 জন, বারাসাত 3 জন, জঙ্গিপুর 2 জন। এদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে, বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা চলছে। এবার তোমাদের বলি যে হোল্ডিং সেন্টার আর ডিটেনশন ক্যাম্পের মধ্যে পার্থক্য কোথায়। তো হোল্ডিং সেন্টারে কাউকে বাংলাদেশি সন্দেহে ধরে তাকে ম্যাক্সিমাম 30 দিন রাখতে পারবে। 30 দিনের মধ্যে তার ডকুমেন্ট ভেরিফাই করে তাকে বাংলাদেশে পুশব্যাক করে দেবে। আর ডিটেনশন ক্যাম্প এখনও আমাদের পশ্চিমবঙ্গে হয়নি, এটা শুধু আসামে আছে। ডিটেনশন ক্যাম্পে যাদেরকে ধরে আটক করে রাখবে তাদের হয়তো পুশব্যাক করতেও পারে, নাও করতে পারে, তাদের ওখানেই যাবজ্জীবন জেলের মতো রেখে দিতে পারে। যারা অবৈধ বাংলাদেশি মুসলিম তাদেরকে শুধু তাদের দেশেই পাঠানোর কাজ চলছে। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে এই যে সরকার কাজ করছে অবৈধ বাংলাদেশি মুসলিমদের পুশব্যাক করার কাজ যে করছে, এটাকে ভালো করছে নাকি খারাপ, তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর এই কাজটা এখন নাকি এর অনেক আগে হওয়া উচিত ছিল সেটাও জানাও। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যেন সবাই জানতে পারে যে হোল্ডিং সেন্টার শুরু হয়ে গেছে। আর কোনো বাংলাদেশি যদি কেউ ভিডিওটা দেখো, দয়া করে এমনিতে নিজে নিজে পালিয়ে চলে যাও, কারণ যদি ধরা পড়ো তাহলে তোমাদের কিন্তু অনেক ঝামেলা আছে। তো এমনিতে পালিয়ে চলে যাও নিজের দেশে।